Assalamu alaikum. Hello viewers. Welcome to my YouTube channel English in Short program. আজকে আমরা ডিফারেন্ট ইউজেস অফ সেম ওয়ার্ড এই একই শব্দের নানান ব্যবহার এই প্রসঙ্গে আজকে যে শব্দটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো কাম। COME। কাম মানে আশা। আমরা জানি কাম মানে আশা। হ্যাঁ, যদি বলা হয় যে সে গত রাত্রে এসেছে, সে গত রাত্রে এসেছে, তাহলে আমরা লিখব হি ক্যাম লাস্ট নাইট। সে গত রাত্রে এসেছে, পাস্ট ইনডেফিনিট টেন্স। এজন্য কামের পরিবর্তে কামের পাস্ট ফর্ম ক্যাম হলো। আচ্ছা, এখানে কাম মানে আশা। আবার কামের সঙ্গে যখন বাই যোগ করা হয়, বাই যোগ করা হয় তখন হলো পাওয়া। হ্যাঁ, পাওয়া অর্থে। যেমন হয়তো কোনো বন্ধু একটা পুরাতন বই পেল, তুমি জিজ্ঞেস করলা যে তুমি এই বইটা কেমন করে পেলে। হ্যাঁ, তাহলে তুমি এই বইটি কেমন করে পেলে, তুমি এই বইটি কেমন করে পেলে, তাহলে আমরা লিখব হাউ ডিড ইউ কাম বাই দিস বুক। হাউ ডিড ইউ কাম বাই দিস বুক। হ্যাঁ, তুমি বইটি কেমন করে পেলে, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে এই জন্যে ডিড ভার্বের অক্সিলারি ভার্বের সাহায্য নিলাম। হাউ ডিড ইউ কাম বাই দিস বুক, তুমি এই বইটি কেমন করে পেলে। এখানে কাম বাই মানে পাওয়া। আচ্ছা, কামের সঙ্গে যদি অ্যাবাউট লেখা হয়, কাম অ্যাবাউট, কাম অ্যাবাউট, তাহলে আবার ঘটা। ঘটা। কাম অ্যাবাউট ঘটা। হ্যাঁ, যদি বলা হয় এরকম একটা সেন্টেন্স, কেমন করে এগুলি ঘটলো, কেমন করে এইগুলি ঘটলো। এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স। কেমন করে এগুলি ঘটলো, প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্ন বাক্য। তাহলে আমরা লিখব হাউ ডিড অল দিস, এইগুলা। হাউ ডিড অল দিস, how did all these come about. How did all these come about, কেমন করে এগুলো ঘটলো। এখানে come about, come about মানে ঘটা। How did all this come about. আচ্ছা, কামের সঙ্গে তখন টু এ স্ট্যান্ড স্টিল, কাম টু এ স্ট্যান্ড স্টিল, কাম টু এ স্ট্যান্ড স্টিল যখন লেখা হয় তখন হবে একেবারে বন্ধ হওয়া। একেবারে বন্ধ হওয়া। একেবারে বন্ধ হওয়া। যেমন যদি বলা হয় টাকার অভাবে স্কুলটা একেবারে বন্ধ হয়ে গেল। টাকার অভাবে স্কুলটি একেবারে
বন্ধ হয়ে গেল। হ্যাঁ, টাকার অভাবে স্কুলটি একেবারে বন্ধ হয়ে গেল। স্কুলটি একেবারে বন্ধ হয়ে গেল। সাবজেক্ট হচ্ছে স্কুলটি। দি স্কুল, হ্যাঁ, দি স্কুল হ্যাজ লেখা হলো পাস্ট টেন্সে লেখো। দি স্কুল ক্যাম টু এ স্ট্যান্ড স্টিল। স্ট্যান্ড স্টিল কেন? ফর ওয়ান্ট মানে অভাব, ফর ওয়ান্ট অফ মানি। দি স্কুল ক্যাম টু এ স্ট্যান্ড স্টিল। স্কুলটা একেবারে বন্ধ হয়ে গেল ফর ওয়ান্ট অফ মানি। এই ক্যাম টু এ স্ট্যান্ড স্টিল মানে একেবারে বন্ধ হয়ে যাওয়া। দি স্কুল ক্যাম টু এ স্ট্যান্ড স্টিল ফর ওয়ান্ট অফ মানি। আচ্ছা, কামের সঙ্গে যখন আউট লেখা হয়, আউট আউট তখন প্রকাশ হওয়া, প্রকাশ হওয়া। হ্যাঁ, যদি বলা হয় যে পরীক্ষার ফল, এই হচ্ছে পরীক্ষার ফল, শীঘ্রই প্রকাশ হবে। হ্যাঁ, SHC পরীক্ষার ফল শীঘ্রই প্রকাশ হবে, শীঘ্রই প্রকাশ হবে। তাহলে আমরা কি লিখব? এসএসসি পরীক্ষার ফল শীঘ্রই প্রকাশ হবে। হ্যাঁ, তাহলে হলো দি রেজাল্ট অফ SSC এক্সামিনেশন। The result of SHC examination, এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্স ফল প্রকাশ হবে। তো দি রেজাল্ট অফ SHC examination will come out soon. The result of SHC examination will come out soon. SHC পরীক্ষার ফল শীঘ্রই প্রকাশ হবে। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।